বন্ধুরা, আজকে আমরা ঘরে রান্না করব চারাপোনা মাছের ঝোল। তো এখানে চারাপোনা মাছগুলো নেওয়া হয়েছে, নিয়ে ভালো করে ধোয়া হচ্ছে। তো তোমাদের পুরোটা দেখাবো ভিডিওতে যে চারাপোনা মাছের ঝোলটা আমরা কিভাবে বানাবো, কি কি দেবো মশলাপাতি, তোমাদের সবই দেখাবো। আর তোমরা সবাই ভিডিওটি দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমাদের যে ফেসবুক আইডিটা আছে সেটা ফলো করে দেবে। আমরা এখন মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ নিয়ে নেওয়া হয়েছে, পরিমাণ মতন দিয়ে মাছটাকে ভালো মতন মাখিয়ে নেব। নুন হলুদ ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে মাছটার মধ্যে। নুন হলুদ মাখালে মাছটা ভাজতে সুবিধা হয়। আমরা এখানে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা কুচি, নুন, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখানে আমরা নিয়ে নিয়েছি আলু। রান্নার জন্য যতটা পরিমাণ মতন লাগবে আমরা নিয়ে নিয়েছি। তো আমরা এখানে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব আমরা পেস্ট করে নিয়েছি এখানে। আর এখানে আমরা পরিমাণ মতন শুকনো লঙ্কা, টমেটো নিয়ে নিয়েছি। তো আমরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো এখন ভালো করে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভেজে নেব এবার। এখানে আমরা মাছগুলো সব ভেজে নিয়েছি ভালো করে একদম। তো এখানে আমরা প্রথমে গোটা জিরে দিয়ে দিলাম, এবার আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো সব দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলোকে। তো আমরা আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমরা এর মধ্যে মিক্সিতে করা মশলাগুলো দিয়ে দেবো। এই যে মিক্সিতে করা মশলাগুলো আমরা দিয়ে দিলাম। এবার ভালো করে আমরা আলুর সাথে এটাকে কষিয়ে নেব। আমরা এবার ভালো করে এটাকে নেড়ে নেড়ে কষিয়ে নেব। এবার আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, নুন। আর তার সাথে আমরা এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। এবার মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে আলুর সাথে। এবার আমরা পরিমাণ মতন জল ঢেলে দেবো। পরিমাণ মতন জল ঢেলে দিলাম আমরা। এবার ঢাকা দিয়ে আমরা ভালো করে ফুটিয়ে নেবো ঝোলটাকে। আমরা ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবো আমরা। মাছের ঝোল এখানে ভালো করে ফুটে গেছে। এবার মাছগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। সব মাছগুলো আমরা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে, ঝোলের মধ্যে। সব মাছ ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটাকে ভালো করে ফুটিয়ে নেবো আরও 5 মিনিট, তাহলেই মাছের ঝোল হয়ে যাবে। এবার নামানোর আগে আমরা এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দেওয়া হয়ে গেল। এই যে বন্ধুরা, ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর করে চারাপোনা মাছের ঝোল রেডি হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর ফেসবুক আইডিটা ফলো করে দেবে।